আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। আমি একজন গায়নোকোলজিস্ট। আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে ডায়াবেটিসের ব্লাড সুগার আমরা মনিটর করি। কারণ গাইনিতে প্র্যাকটিস করতে গিয়ে আমরা দেখি যে গাইনির অনেক পেশেন্টরা যেমন ডায়াবেটিসে ভুগেন, তেমনি প্রেগন্যান্সিতে অনেকে জেস্টেশনাল ডায়াবেটিসে মেলাইটিসেও ভুগেন। সেই ক্ষেত্রে মনিটর করার জন্য ঘরে বসেও কিন্তু আমাদেরকে ব্লাড সুগারটা চেক করতে হয়। তাই আজকে আপনাদেরকে আমি দেখাবো Accu-Chek Instant S এর মাধ্যমে কি করে ঘরে বসেও সঠিকভাবে আপনি আপনার ব্লাড সুগারটাকে মনিটর করতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে Accu-Chek Instant S এর বক্স। এটি Accu-Chek-এর এই ইনস্ট্যান্ট এস মিটারটি জার্মানিতে তৈরি। আমরা মিটারটি পেয়ে গেলাম এবং এটি এখানে থাকে হচ্ছে স্ট্রিপ, যে স্ট্রিপের মধ্যে যে স্ট্রিপের মাধ্যমে আমরা আসলে ব্লাডটা দিয়ে থাকি। থাকে একটি ল্যান্সেট ডিভাইস, এই ডিভাইসটির মাধ্যমে আমরা আসলে প্রিক করে থাকি ব্লাড। এখানে একটি ল্যান্সেট থাকে, ল্যান্সেটটি আমি খুলে কীভাবে ব্যবহার করতে হয় সেটিও দেখাবো। এটার যে স্পেশালিটি হলো যে এই ডিভাইসটি ব্যবহার করার সময় যখন নিডলটা প্রিক হয় স্কিনে, তখন কোনো ভাইব্রেশন কিংবা কম্পন, যেটাকে আমরা বাংলায় বলে থাকি, সেটা হয় না। সেটা না হওয়ার কারণে যে টিস্যু কিংবা আমাদের যে চামড়া রয়েছে তার আশেপাশে টিস্যুগুলো ইনজুরি হয় না, এজন্য এটাকে অলমোস্ট পেইন ফ্রি বলা হয়, মানে ব্যথা একদম হবেই না। আর এটি নর্মাল অ্যালকোহল প্যাড আমি নিয়েছি। যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি যে কোনো হেক্সিসল কিংবা অ্যান্টিসেপটিক দিয়ে আপনার স্কিনটাকে আপনি স্টেরাইল করতে পারেন, কটন দিয়েও। এখন আমি আসলে পুরো প্রসিডিউরটি দেখাবো। প্রথমে আমি যে কাজটি করব সেটি হলো একটি অ্যালকোহল প্যাড নিচ্ছি। এই অ্যালকোহল প্যাড দিয়ে আমি আমার যে অংশটিতে আসলে আমি প্রিক করব সেই জায়গাটিতে আমি আসলে স্টেরাইল করে নিচ্ছি। কারণ এই সাইডে যেটা টিপ, এখানে আসলে নার্ভ অনেক বেশি থাকে, স্নায়ু বেশি থাকে, তাহলে হচ্ছে ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমি একটু পাশে এভাবে জিনিসটাকে অ্যালকোহল প্যাড দিয়ে মুছে নিচ্ছি এবং মুছে নেওয়ার পরে আমি একটু ওয়েট করব যাতে জিনিসটা ড্রাই হয়ে যায়। এই সোক অবস্থায় আমি আসলে প্রিক করব না, ড্রাই হয়ে গেছে। এখন এটি হচ্ছে ল্যান্সেট ডিভাইস। এই ল্যান্সেট ডিভাইসটাকে আমি রেডি করব। এখানে যে ল্যান্সেটটি রয়েছে সেটাকে আমি ফিক্স করে আমি এখানে যে খাঁজ কাটা জায়গাটি রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে আপনি দেখেন এখানে হচ্ছে প্রায় অনেকগুলো মার্কিং রয়েছে, 2, 3, 5 পর্যন্ত মার্কিং রয়েছে। নর্মাল স্কিন থিকনেসের জন্য 2 নর্মাল। আপনার যদি স্কিন মোটা হয়ে থাকে তাহলে আপনি আসলে এটাকে আরও বাড়িয়ে 5 পর্যন্ত নিতে পারবেন। আমি 2 পর্যন্ত নিয়েছি। আমি যদি এখানে এটাকে প্রেস করি তাহলে দেখেন এখানে এটা ইয়েলো মার্কিং চলে এসেছে, তার মানে রেডি হয়ে গেছে ব্লাড দেওয়ার জন্য, মানে প্রিক করার জন্য। এই হলুদ জায়গাটাতে প্রিক করলাম, সে ব্লাড চলে এসেছে। আমি এই বক্সটি খুলে এখান থেকে স্ট্রিপটি বের করে নিচ্ছি এবং অবশ্যই মনে রাখবো যে আমরা এই স্ট্রিপের ঢাকনাটি বন্ধ করে রাখবো, তাহলে হিউমিডিটি এটাকে নষ্ট করবে না। এখন আমরা এই যে ইয়েলো অংশটি রয়েছে এখানে আমি ব্লাড দিব। আমি মিটারের মধ্যে এটাকে প্রেস করলাম, দেখেন এখানে চলে এসেছে ব্লাড দেওয়ার জন্য। আমি এখানে ব্লাড দিচ্ছি। এখানে যে সুবিধাটি রয়েছে, এখানে যে ইয়েলো জায়গাটি, আমার ব্লাড সুগার 6 এসেছে। এখানে যে জিনিসটি দেখেন এখানে কতগুলো ইন্ডিকেটর রয়েছে, রেড, গ্রিন এবং ব্লু। আমার 6 এসেছে, আমার নর্মাল, তো সেহেতু এখানে এটা গ্রিন দেখাচ্ছে। যদি আমার ব্লাড সুগার লো থাকতো, কম থাকতো, সেক্ষেত্রে কিন্তু এটা রেড দেখাতো, এবং যদি আমার ব্লাড সুগার বেশি আসে তো সেই ক্ষেত্রে এটা ব্লু। তো সেই ক্ষেত্রে যে কোনো সাধারণ মানুষ কিন্তু এইটা দেখেই, এই যে Accu-Chek ইনস্ট্যান্ট এস যে মিটার, এটার ইন্ডিকেটরের মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন যে তার ব্লাড সুগারটা নর্মাল রয়েছে, হাই রয়েছে নাকি লো হয়েছে। এখানে আমি একটি কথা আগেও বলেছি যে এখানে যে ব্লাড দেওয়ার যে জায়গাটি, ইয়েলো যে জায়গাটি, এটা কিন্তু অনেকটা ওয়াইড, এ কারণে ব্লাডটা টেনে নেওয়াটা এই স্ট্রিপের জন্য অনেক সহজ, এবং যিনি পরীক্ষা করবেন তার জন্য জিনিসটি অনেক সহজ। শুধু দর্শক, আজকে আমরা কি করে ব্লাড সুগার ঘরে বসে মনিটরিং করব তা কিন্তু শিখে ফেললাম। তাই ডায়াবেটিস নিয়েও ঘরে বসে স্ট্রিক্ট ব্লাড সুগার মনিটরিংয়ের মাধ্যমে আমরা সুস্থ সুন্দর জীবনযাপন করব, সেই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।